আপনি অনলাইন থেকে কোনো টেক্সট কপি করেছেন কিন্তু সেখানে অনেকগুলো হাইপারলিংক যুক্ত রয়েছে। আপনাকে সেই হাইপারলিংক গুলোকে রিমুভ করতে হবে। এখন আপনি যদি সেগুলো ম্যানুয়ালি একেকটা করে রিমুভ করেন তাহলে আপনার অনেক সময় লেগে যেতে পারে। আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। যেমন এখানে একটু টেক্সট আছে এমএস ওয়ার্ড সম্পর্কে। আমি এটাকে কপি করলাম। কপি করে আমি এমএস ওয়ার্ডে পেস্ট করি। দেখুন এখানে যে ব্লু কালার যে টেক্সট গুলো আছে এগুলো সব হচ্ছে হাইপারলিংক। এখন এগুলা যদি আমি একটা একটা করে এইভাবে রাইট বাটন ক্লিক করে রিমুভ ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। আমি খুব সহজে কিভাবে এই সবগুলো হাইপারলিংক একসাথে রিমুভ করব সেটা দেখাচ্ছি এই ভিডিওতে। আপনাদের ভিডিওটা অনেক কাজে আসতে পারে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। খুবই সাধারণ বিষয়। আমরা এটাকে মুছে দিচ্ছি। দেন আমরা এটা করার জন্য যেহেতু কপি করে ফেলেছি আমরা একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে আমরা এই নোটপ্যাডের মধ্যে পুরো টেক্সটটা পেস্ট করে দিব। দেওয়ার পরে পেস্ট করার পরে আমরা এখান থেকে আবার সিলেক্ট করে কপি করে নিব। দেন আমরা ওয়ার্ড ফাইলে টেক্সটটা পুনরায় পেস্ট করব। এবার পেস্ট করার ফলে দেখতে পাবেন আপনার টেক্সটের মধ্যে একটাও হাইপারলিংক নেই, অর্থাৎ নোটপ্যাডে কপি করার কারণে আপনার সমস্ত হাইপারলিংক রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনারা অনলাইন থেকে কোনো টেক্সট কপি করলে নোটপ্যাডে কপি পেস্ট করে দেন আবার ওয়ার্ড ফাইলে কপি পেস্ট করলেই আপনার সমস্ত হাইপারলিংক রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।